কাতারে অবস্থিত আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর কয়েক ঘন্টার মধ্যেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল। যদিও ঘাঁটিটি খালি থাকায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে এই হামলা ঘিরে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ও কূটনৈতিক বিশ্লেষণ। হামলার লক্ষ্যবস্তু ছিল কাতারের রাজধানী দোহার দক্ষিণ পশ্চিমে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি। এটি কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম ঘাঁটি এবং মার্কিন বাহিনীর মধ্যপ্রাচ্য কৌশলের কেন্দ্রবিন্দু। তবে এই ঘাঁটিতে হামলার সময় কোনো মার্কিন বা কাতারি সেনা উপস্থিত ছিলেন না, কারণ আগেভাগেই যুক্তরাষ্ট্র তাদের সামরিক সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। বিশ্লেষকরা বলছেন, ইরান অত্যন্ত সচেতনভাবেই এই ঘাঁটিটিকে লক্ষ্য করেছে। ইরানের প্রতিরক্ষা বিশ্লেষক হুসেন আরিয়ানের মতে, কাতারে থাকা আল উদেইদ ঘাঁটি ইরানের উপকূল থেকে মাত্র 200 কিলোমিটার দূরে। এটি ইরানের জন্য ভৌগোলিকভাবে সবচেয়ে কাছের এবং সহজ লক্ষ্য। ইরান জানত ঘাঁটিটি খালি, ফলে এটি ছিল প্রতীকী হামলা, যাতে ক্ষয়ক্ষতি এড়িয়ে মার্কিনীদের শুধুমাত্র বার্তা দেওয়া যায়। আরও প্রশ্ন উঠছে, ইরান, কুয়েত, বাহরাইন বা সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলো বাদ দিয়ে কাতারকে কেন বেছে নিল ইরান? বিশ্লেষকরা বলছেন, কুয়েত বা বাহরাইনের মতো জায়গায় হামলা চালানো কৌশলগতভাবে বিপজ্জনক হতে পারত। যেমন বাহরাইনে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের ঘাঁটি রয়েছে একটি ঘনবসতিপূর্ণ এলাকায়। সেখানকার আক্রমণ মানেই বড় ধরনের সংঘর্ষের ঝুঁকি। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে আল ধফরা ঘাঁটিতে হামলা চালানো ভৌগোলিক গুরুত্বের কারণে কঠিন এবং ঝুঁকিপূর্ণ। কাতার হচ্ছে এমন একটি দেশ যার সঙ্গে ইরানের সম্পর্ক তুলনামূলকভাবে স্থিতিশীল, ফলে দোহায় হামলার পরেও সম্পর্ক ভেঙে পড়বে না এমন নিশ্চয়তা ছিল তেহরানের কাছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আব্দুল্লাহ বাবদ বলেছেন, এই হামলার মাধ্যমে ইরান একদিকে তার সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে, অন্যদিকে সরাসরি সংঘর্ষ এড়িয়ে কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রকে একটি বার্তা দিয়েছে। তিনি আরও বলেন, এই হামলা ছিল প্রতীকী এবং এটি নির্বাচিত হয়েছিল খুব হিসাব করে, যাতে উত্তেজনা আর না বাড়ে, কিন্তু নিজেদের জনসাধারণের কাছে প্রতিক্রিয়া দেখানো যায়। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার এই ধাপটি আপাতত যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হলেও এই অঞ্চলের ভূরাজনৈতিক ভারসাম্য যে কতটা সূক্ষ্ম ও স্পর্শকাতর আল উদেইদে হামলার পর সেটাই নতুন করে সামনে এসেছে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।